ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আপনারা দেখছেন যে পটুয়াখালী পুরান বাজারে নির্মল সেন নামে একজন ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগেছে এবং সেই আগুনের সূত্রপাত কিন্তু এই মুহূর্ত থেকে অর্থাৎ 1.5 ঘন্টা আগে কিন্তু সেই গোডাউনে আগুন লাগে এবং এখানে যারা প্রবেশ করতে পেরেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিএস স্টোর্স নির্মল সিং নামে একজন ব্যবসায়ী, তার গোডাউনে মিনিমাম 2 থেকে 2.5 কোটি টাকার পণ্য রয়েছে, অর্থাৎ প্যারাসুট নারকেল তেল, বসুন্ধরা টিস্যু, ডিটারজেন্ট সহ এই ধরনের যে কনজিউমার বা এই ধরনের যে পণ্য বা প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের গোডাউনে বিশাল বড় একটি গোডাউন। সেই গোডাউনটিতে কিন্তু এই আগুনের সূত্রপাত। আপনারা দেখছেন যে আগুন নিভানোর চেষ্টা করছে পটুয়াখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, হয়তো আরো বেশ কয়েকটি ইউনিট চলে আসছে। আমরা দেখাবো আপনাদেরকে, সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করবো যে আসলে, এবং জানানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে। আমরা ভবনটি ঠিক পেছনের অংশে রয়েছে এবং এই ভবনের পেছন থেকে আপনারা দেখছেন যে পানি প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে এই ভেন্টিলেটর অথবা জানালা রয়েছে, যেহেতু ভিতরে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। এখানে দেখছেন যে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছেন এবং আমরা একটু ঘুরিয়ে দেখাই যে আসলে পাশেই পুকুর রয়েছে, সেই পুকুর থেকে কিন্তু পানি তুলছেন পটুয়াখালী ফায়ার সার্ভিস। সেই পানি দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের সাধ্য মতো তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে এই যে সামনের অংশের যেই ঘটনাটি ঘটেছে সেটি আমরা এই সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে ঘটনার আসলে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসী আছে তারা ধারণা করছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এখানে কি ঘটেছে? ভিতরে আগুন রয়েছে, ভিতরে আস্তে, সাবধানে প্লিজ। দর্শক, আপনারা দেখছেন যে ভিতরে হয়তো আগুন জ্বলছে, সেটি নেভানোর চেষ্টা করছেন পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং এখানে যারা এলাকাবাসী রয়েছে, যারা এলাকার স্থানীয়রা রয়েছে, তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে দর্শক আসলে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, এখনো কি পরিমাণ ধোঁয়া, যে পরিমাণ ধোঁয়া এখনো বের হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এখনো কিন্তু বেশ আগুন জ্বলছে ভিতরে, তেমনটাই ধারণা করা যাচ্ছে। যেহেতু আগুন লেগেছে অলরেডি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওভার হয়ে গিয়েছে, তারপরেও যেহেতু এই পরিমাণ ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি পিছনের জানালা থেকে, পিছনের দরজা থেকে, অতএব অনুমান করা যাচ্ছে যে ভিতরে এখনো কিন্তু আগুন জ্বলছে এবং যেটি ভিতরে আসলে ভিতর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাথে যারা এলাকার যারা ইয়াং জেনারেশন রয়েছে, তরুণ সমাজ রয়েছে, তারা কিন্তু তাদের সাধ্যমতো তারা কিন্তু তাদের জীবনের রিস্ক নিয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন জ্বলে কিভাবে এই আগুনের সূত্রপাত, কিভাবে এই আগুন লেগেছে সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। এই যে আমরা এই